প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অনেক কষ্ট করেন আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। গুরু দায়িত্ব আপনাদের। সেই গুরু দায়িত্ব থেকেও আপনাদেরকে সুযোগ দেয় না আওয়ামী লীগ। আপনাদেরকে গুলি করেছে, আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে, আপনাদের পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে, আপনাদের চ্যানেলগুলোকে ডিজি ডিএফআই দিয়ে নিয়ন্ত্রিত করেছে। আজকে স্বাধীনভাবে এই জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা আশা করছি ডক্টর ইউনূসের এই সরকারের অধীনে আপনারা বুক ফুলিয়ে স্বাধীনভাবে স্বাধীন কলম দিয়ে আপনাদের লেখনী দিয়ে বাংলাদেশের মানুষকে 16 বছরের ইতিহাস, জুলুমের ইতিহাস, অত্যাচারের ইতিহাস, মায়ের বুক খালি করার ইতিহাস আপনারা তুলে ধরবেন, এইটুকু আপনাদের কাছে চাই। আপনারা টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়ে সেদিন প্রতিবাদ করেছেন, আপনারা গুলির সামনে দাঁড়িয়েও এক পা পিছ পা হন নাই। তারাই আজকে বাংলাদেশের স্বাধীনভাবে লেখার, কথা বলার, টেলিভিশনে বলার সুযোগ পেয়েছেন একটি মাত্র কারণে, আবু সাইদ খোকনের রক্ত, মুক্তির রক্তের বিনিময়। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আসুন বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি করি, রাতে যেন দরজা খুলে ঘুমাতে পারি, আমার সাংবিধানিক অধিকার যেন আমি ফেরত পাই, সংবাদ পথের স্বাধীনতা যেন ফেরত পাই, আর কোন রুনি সাগরকে যেন রাতের অন্ধকারে নির্মমভাবে নিহত হতে না হয়, এমন সাংবাদিকতা যেন আমরা ফেরত পাই। আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো, আসুন বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সরকারকে আমরা সহযোগিতা করি। বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক, যে নির্বাচন 1991 সালে শাহাবুদ্দিন সাহেব রশি টানিয়ে করিয়েছিলেন। এমন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা তারেক রহমান বাংলাদেশে ক্ষমতা আসুক, চোরের ভোটে নয়, চুরি করে নয়, এমন দৃষ্টান্ত স্থাপন করার জন্যই আজকে গণতন্ত্র ফোরামের ইব্রাহিমের কাছে আবেদন জানাবো। যারা আব্দুল সালাম সাহেব দলের শীর্ষ পর্যায়ে আছেন, আসুন, আমাদের নামে এখন নাকি কিছু বদনাম হয়। কেন শেখ হাসিনা বলেছিলেন ক্ষমতা থেকে চলে গেলে 1 কোটি আওয়ামী লীগ নেতাকে হত্যা করবে বিএনপি জামাত। বুকে হাত দিয়া বলেন তো, একটা কর্মীর গায়ের উপর আমরা হাত তুলেছি? কোনোদিনও করি নাই, কারণ আমাদের নেতা তারেক রহমান। সেই কারণে আজকে বলতে চাই, অস্থিরতা সৃষ্টি না করে আসুন বাংলাদেশকে গড়ে তুলি, লুটের টাকা ফেরত দিই, বিদেশের টাকা ফেরত আনি, এই সহযোগিতা করেন, রাজনীতি না করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।